হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই পর্যায়ের টিউটোরিয়ালে। এই পর্যায়ের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে ফাইবার নিয়ে কথা বলবো। তার মানে হচ্ছে ফাইবারের কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাকে জানতে হবে। কারণ এই ফ্যাক্টরগুলো যদি না জানেন তাহলে ফাইবার মার্কেট প্লেসে এসে আপনার সাকসেসটা খুবই কমে যাবে। এবং এই কারণটার জন্য অনেকে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু কাজ পায় না। সো আমরা চাই না, যেহেতু আপনারা একটা কোর্স করে আসার পরে এই সাকসেসফুল জার্নিটা এটা থেকে কোনোভাবে বিরত হন। চলুন আমরা আমাদের লেকচার শুরু করি। সো আপনি যখন ফাইবার মার্কেট প্লেসে আসবেন, স্বভাবতই আপনার এই মার্কেট প্লেস সম্পর্কে একটু রিসার্চ করা উচিত। সেটা হচ্ছে যে এই মার্কেট প্লেসে আপনি যে কাজটা করবেন বা যেই কাজটা করা আপনার দরকার, সেই কাজে আদার্স যারা ফ্রিল্যান্সার্স রয়েছে তাদের প্রোফাইল কিরকম হতে পারে, এই জিনিসগুলো আপনার জানতে হবে। কারণ ফাইবার মার্কেট প্লেসে এসে আপনি অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেলবেন, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আসলে আপনার অ্যাকাউন্টটা ওই যে ডিজিটাল সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, সেই ডিজিটাল সার্ভিসটার জন্য ট্রাস্ট বিল্ড করার মতো হতে হবে। সেকেন্ড যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ক নিশ ফাইন্ড করতে হবে যেটার লো কম্পিটিশন আছে, এবং সেটা করার জন্য আপনাকে ডেফিনেটলি ফাইবারের যে ফ্যাক্টরগুলো আছে বা কিওয়ার্ড রিসার্চ প্রসেস আছে সেটার মধ্য দিয়ে যেতে হবে। এরপরের যে পার্টটা হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে সেটাকে সর্ট আউট করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার এটা ওয়ার্ক প্রোফাইল হবে। তার মানে আপনি এখানেও যদি আপনি 9 to 5 জব না করেন, তাও ধরেন আপনি এখানে জব তো করছেন, এবং জব প্রোফাইলটা একটা সিভির মতো হয়। সো আপনার রিপ্রেজেন্টেশনটাও ওরকম হতে হবে। এর পরেরটা হচ্ছে যেটা আপনাদেরকে আমরা এখন করে দেখাবো, সেটা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে একটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট করে দেখাবো, যেটা থেকে আপনারা সাধারণত আসলে শিখবেন যে আসলে ফাইবার প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে, একদম ইমেল থেকে শুরু করে সবকিছু। সো চলুন আমরা আমাদের প্রসেসিংটা শুরু করি। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ফাইবার, যে আমি আমার ইমেলটা পাশে এনে রেখেছি, এবং যে ইমেলে আমি ক্রিয়েট করবো অ্যাকাউন্টটা, এবং এখানে আমার ফাইবার অ্যাকাউন্টের ডিটেলস এনে রেখেছি। সো আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে জয়েনে ক্লিক করব। সো জয়েনে ক্লিক করার পর আমি এখানে আমার ইমেলটা দিব। আমার ইমেল দেওয়ার পরে এটা ধরেন আমার কোনো অ্যাকাউন্ট নেই বলে এটা সিলেক্ট হয়ে গেছে এখানে। সো এরপরে আমরা কন্টিনিউ দিব। এখানে আমরা আমাদের ইউজার নেমটা চুজ করব। এখন দেখেন, অনেকেই আপনাকে জিজ্ঞেস করবে বা আপনি কি ধরনের ইউজার নেম দিলে আপনার ফাইবারের জন্য বেটার হতে পারে। তো অ্যাকচুয়ালি ফাইবারের ইউজার নেম আপনি দুই ভাবে দিতে পারেন, যেটা আমরা সাধারণত করে থাকি। একটা হচ্ছে আপনি আপনার নিজের নামে দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নামটা এসইও টাইপ করে দিতে পারেন। তো আপনি ধরেন আমি যদি এই যে সার্ভিসটা বা এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটার মধ্যে আমি রাইটার রাইটার হিসেবে দিব, বা আর্টিকেল রাইটার বা এরকম কিছু। সো আমি রাইটার প্রো পিডি এরকম কিছু দিব, বা আমি এটা বলতে চাচ্ছি যে আমি একজন রাইটার বাংলাদেশ থেকে। সো এরকম ইউজার নেম দিব, কারণ এটা আমার ইচ্ছা। সো আপনার ক্ষেত্রেও এরকম হতে পারে যে আপনি আপনার নাম দিয়েও ইউজার নেমটা দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নামটা, যদি আপনি রাইটার হন বা আপনি যে মার্কেটিং এর সেক্টরে কাজ করেন সেটা দিতে পারেন, যদি আপনার ফোকাসটা একদিকে থাকে। অনেক সময় ফাইবারে কি হয় যে অনেকে ডিফারেন্ট সেক্টরে কাজ করতে চায়, তখন তাদের নামটা কিন্তু আর যায় না। সো আপনি যদি আপনার নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ধরেন আমি এখানে তপু দিয়ে ক্রিয়েট করছি, যদি আমি তপু দিয়েই ক্রিয়েট করতাম তাহলে আমার যদি পরে সার্ভিস চেঞ্জ করতে হতো আমি করতে পারতাম। এখন এখান দিয়ে আমি শুধুমাত্র আর্টিকেল রাইটিং এর সার্ভিস দিব বলেই আমি ধরেন এটা রাইটার প্রো করে দিয়েছি, আর অন্য সার্ভিস দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই ধরেন এই অ্যাকাউন্ট থেকে। সো এর জন্য আসলে আমি এটাকে ইউজার নেমটা একটা টার্গেটেড করে দিয়েছি। আপনার যদি ইউজার নেমটা, আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন, যে নাম দিয়ে দেন তাহলে আপনি ডিফারেন্ট সার্ভিসে দিতে পারবেন। সেটা আসলে ভালো অনেক সময়। যদি আপনার মনে হয় যে না আমি এই সেক্টরে কাজ পাচ্ছি না, বা আপনি মাল্টি স্কিল ডেভেলপ করবেন পরে, তখন আপনার জন্য ভালো হয়। সো লেটস গো, আমরা একটা পাসওয়ার্ড সেট করি এখানে। সো ডান, আমরা একটা আপার কেস দিয়েছি, বা আপনার সিকিউরিটির জন্য এরকম কিছু আপনি করে নিতে পারেন। তো দেন আমি জয়েন দিয়ে দিই এটাতে।
ওকে, চলে এসেছে আমার ফাইবার যে ড্যাশবোর্ডটা, যেটা আপনি আসলে ক্রিয়েট করার পরে দেখবেন সেই ড্যাশবোর্ডটা আসলে চলে এসেছে। সো এখানে লিখেছে রাইটার প্রো বিডি ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। সো ওরা আমার ইমেইলে একটা ইমেল পাঠিয়েছে, সো ডেফিনেটলি সেটা আমি কোথায় পাবো? এখানে পাবো। সো আমি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট করা মানে হচ্ছে আমার যে ইমেল সেটা ভেরিফাই করা, অ্যান্ড এই যে দেখেন অ্যাক্টিভেটেড হয়ে গেছে। নাও দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। সো আমরা কি করব, আমরা আমাদের প্রোফাইল এডিটে চলে যাব এখান থেকে। সো এখানে দেখেন আমাদেরকে ভিতরের কিছু ইনফরমেশন দিয়েছে যে এইখানে আমার অ্যাক্টিভেশন বা অফলাইন বা ইমেল বা ফুল নেম সেটা দিতে পারবো। সো আমি আমার ফুল নেম দিই বা অ্যাকাউন্টটার ফুল নেম দিয়ে দিই। তো দেওয়ার পরে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই। সেভ চেঞ্জেস দেওয়ার পরে এখানে সিকিউরিটি ইনফরমেশনস থাকে, রাইট? সো আমরা সিকিউরিটিতে যাই। দেখেন ফাইবারের প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইওর ফোন ইজ নট ভেরিফাইড উইথ ফাইবার, ক্লিক হেয়ার টু ভেরিফাই নাও। সো আমি এবার যদি ফোনটা ভেরিফাই করতে চাই তাহলে আমার ফোন নাম্বারটা দিতে হবে। সো আমি ফোন নাম্বারটা দিলে ওরা আমাদেরকে একটা মেসেজ পাঠাবে, একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে যখন এনেবল করে দেবো তখন আমার এই যে প্রোফাইলটা ভেরিফাইড হয়ে যাবে। সো চলেন এইটা করি। দেখুন আমরা কিন্তু আমাদের ফোন যেটা আছে সেটা ভেরিফাই করে ফেলেছি। সো ডান। এরপরের পার্ট হচ্ছে আমার সিকিউরিটি কোয়েশ্চেনগুলো অ্যাড করা। সো সিকিউরিটি কোয়েশ্চেনগুলোর আনসার এরকম হয় যে আপনার ফার্স্ট প্যারেন্টের নাম দিতে পারেন বা আপনার চাইল্ডহুড নিকনেম দিতে পারেন। সো আমি আমার চাইল্ডহুড নিকনেমটা সেট করে দিই। এরপরে দেখেন ওরা বলছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তার মানে হচ্ছে আপনি যদি এটা অন করেন তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পসিবিলিটি থাকবে না। সো আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। নেক্সট যে ব্যাপারটা আমরা এখানে ফিল করব সেটা হচ্ছে যে নোটিফিকেশন গুলো বা আপনি কি কি নোটিফিকেশন চান। সো অবভিয়াসলি আপনি এগুলো সিলেক্ট করে রাখবেন, না হলে দেখেন আপনার অনেক সময় আপনি নোটিফিকেশন মিস করবেন। সো এগুলো সিলেক্ট থাকা উচিত। দেন আপনি যদি বিজনেস ইনফরমেশনে যান, বিজনেস ইনফরমেশন মানে এমন না যে আপনি এখানকার মানে এখানে সবকিছু ফিল আপ করতে হবে বা এই জিনিসগুলো যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তার আগে আপনি বিলিং ইনফরমেশনে যাবেন, যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট। যদিও আমি রাইটার প্রো বিডি দিয়েছি, এখানে আমার পুরো নামটাই দিতে হবে। সো এটা আমি পুরো নামটাই ফিল আপ করি। সো কোম্পানি নেম কারেন্টলি নেই, বাট আমি যেহেতু রাইটার প্রো বিডি দিচ্ছি, সো রাইটার প্রো বিডি দিতে পারি। তারপরে অথবা আমি নাও দিতে পারি, এটা কোনো প্রবলেম নেই। তারপরে আমি স্টেট বা টেরিটরিটা দিতে পারি। সো আমি চিটাগং চট্টগ্রাম দিই। তারপরে অ্যাড্রেস যেটা আছে সেটা ফিল আপ করে দিতে পারি। সো অনেকের এই 3 নাম্বারটা থাকে, এখন আপনার যদি না থাকে তাও প্রবলেম নেই, আপনি সেভ চেঞ্জেস দিয়ে দিতে পারেন। সো চেঞ্জেস সেভ হয়ে গেছে, আমরা সবকিছু ফিল আপ করে দিয়েছি। দেখেন কারেন্টলি ব্যালেন্সে আমাদের কোনো ব্যালেন্স নেই, কারণ আমরা এখানে কাজ করি নাই এখন পর্যন্ত। সো এর জন্য আমাদের এখানকার যে সেটিংস গুলো আছে সেগুলো আসলে শেষ, এখানকার শেষ। সো এখন আমি চাইলে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি। সো ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন এখানে আমাকে বলছে যে আমার প্রোফাইলটা ইনকমপ্লিট। তো আমাকে কি করতে হবে? ধাপে ধাপে প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। এখন প্রোফাইল কমপ্লিট করার জন্য আপনার এই যে আপডেট নাওতে ক্লিক করলে আপনি প্রোফাইল কমপ্লিটেশনে চলে যাবেন ফাইবার প্রোফাইলে। কিন্তু দেখেন এই যে অ্যাকাউন্ট ডিটেলস গুলো, এগুলো করার সময় আপনাকে কয়েকটা ব্যাপার মনে রাখতে হবে যে এইটা আসলে কি, আসলে ভিজুয়ালটা আপনার কি হবে। সো চলেন আপনাদেরকে একটা ছোট্ট ভিজুয়াল দেখাই, ওই ভিজুয়ালটা অনুসারে আমরা এই প্রোফাইলটার ডেমো ক্রিয়েট করব। সো আপনাদের সামনে একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলটার এখানে দেখেন একটা প্রোফাইল পিকচার আছে। সো এই প্রোফাইল পিকচারের মধ্যে একটা ছোট ব্যাপার যেটা হচ্ছে যে প্রোফাইল পিকচারটা কিন্তু স্ট্রেট আছে। তার মানে আপনি কি ধরনের প্রোফাইল পিকচার ব্যবহার করবেন সেটা আসলে আপনি যে নিশে কাজ করবেন সেই নিশের মানুষরা কিভাবে ব্যবহার করছে সেটা আপনাকে সার্চ করে দেখতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে। কিন্তু আপনি দেখেন যে ওনার প্রোফাইল পিকচারটা কিন্তু স্ট্রেট এবং ওনার ফেসটাও বোঝা যাচ্ছে। সো আপনার প্রোফাইল পিকচারটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার এই যে পুরো প্রোফাইলটা, এটা সাপোর্টিং ডকুমেন্টসের জন্য অনেক ভালো হবে। এরপরে দেখেন ওনার ইউজার নেমটা দেখাচ্ছে অবভিয়াসলি এখানে। তারপরে দেখেন ডু ইউ নিড আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সেন্ড মি আ মেসেজ। এই জিনিসটা হচ্ছে এখানে ফাইবারে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে হোয়াটস ইউর স্টোরি। সো তার মানে হচ্ছে আমরা সাধারণতভাবে এটাকে টাইটেল বলে, যেটা আপওয়ার্কের ক্ষেত্রে হয়। আপওয়ার্কে কিন্তু টাইটেল থাকে, কিন্তু ফাইবারের
এটা টাইটেল বলে না, এটাকে বলে হোয়াটস ইউর স্টোরি। তার মানে হচ্ছে আপনি চাইলে একটা ক্যাচ লাইন দিতে পারেন, আপনি চাইলে আপনার টাইটেলও দিতে পারেন, আবার এমনও হতে পারে যে আপনি চাইলে ওনার মতো কিছু লিখতে পারেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করে, অলসো আপনার রিসার্চ প্রসেসের উপরে ডিপেন্ড করে। সো এখানে দেখেন, এখানে টোটালি লেখা আছে যে কোথা থেকে সে আছে, যেটা আমরা ইনফরমেশন গুলো দিয়েছি, তারপরে তার মেম্বারশিপ, সে কবে থেকে আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, অ্যাভারেজ রেসপন্স টাইম, সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে তাকে মেসেজ দিলে সে কতক্ষণে রিপ্লাই করে, সেটার অ্যাভারেজ নাম্বার। তারপর লাস্ট ডেলিভারি সে কখন করেছে, 24 মিনিট আগে ডেলিভারি করেছে। সো এটাও দেওয়া থাকে আসলে। এরপরের যে পার্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আপনাকে ডেসক্রিপশনটা লিখে রাখতে হয়। এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় কথা বলেন সেই ভাষাগুলোতে আসলে এখানে লেখা থাকে যে আপনি কোন ভাষায় কথা বলতে পারেন। ইন ইওর কেস আপনি হয়তো ইংলিশ বলতে পারেন, আপনি হয়তো বাংলা বলতে পারেন, অনেক সময় অনেকে হিন্দিও বলতে পারে, বাট হিন্দিটা ইংলিশের মতো অনেকটা। তো অনেক সময় অনেকে মানে হিন্দি হিন্দি না, যেটা ইংলিশ টাইপের হিন্দি ওইরকম কিছু লিখতে পারে আর কি বাঙালিরা। সো তার মানে আপনার হিন্দি যে দিতে হবে এরকম না, অন্য ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি হয়তো দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি চেক রিপাবলিকের ল্যাঙ্গুয়েজ জানি এখন, সো আমি চাইলে এটা দিতে পারতাম। অ্যান্ড অলসো যেহেতু আমি এটা আমার মার প্রোফাইল ক্রিয়েট করেছি, আমার মা তো জানে না কোন ল্যাঙ্গুয়েজ, সো এটার জন্য আমি বলতে পারি যে সে ইংলিশ বলতে পারবে অ্যান্ড সাধারণত বাংলাও বলতে পারবে। এরপরে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছেন সেটাকে লিঙ্কড করে দেওয়া। একটা ব্যাপার সবসময় মনে রাখেন যে যখনই আপনি আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে লিঙ্ক করেন, যেমন ওনার ক্ষেত্রে গুগল প্লাস আছে, কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকটাকে লিঙ্ক করতে পারেন, তারপরে হচ্ছে আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে লিঙ্ক করতে পারেন, তারপরে ওখানে আরো আরো অনেক প্ল্যাটফর্ম আছে, ভিভিও আছে, তারপরে হচ্ছে অনেকেই গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করে, তারা বিহ্যান্স প্রোফাইল অ্যাড করে। সো এই জিনিসগুলো ওরা লিঙ্কড করে দেয়। এখন এটার বেনিফিট হচ্ছে এটা যে আপনি যে শুধুমাত্র ফাইবারে কাজ করেন এমন না, আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে সেটাও বোঝা যায়। সো আপনার ট্রাস্ট বিল্ডিংটা বাড়ে। এরপরের যে পার্টটা আমি আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে যে এখানে দেখেন আমরা একটা পার্ট আছে সেটা হচ্ছে স্কিলস। সো স্কিলস, আপনি আসলে কি কি স্কিলস জানেন? আপনি যে ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটা করেছেন, আমার মতে আপনি যদি সব লেকচারগুলো দেখে থাকেন তাহলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের কাজগুলো হয়তো পারবেন, তারপর কন্টেন্ট রাইটিং পারবেন হয়তো। সো কন্টেন্ট রাইটিং পারতে পারেন, এরকম কিছু যে কন্টেন্ট রাইটিং। তারপরে হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং এর কাজগুলো জানতে পারেন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামটার কাজ জানতে পারেন, তারপরে এরকম কিছু। যদি আপনার আরো কিছু স্কিলস থাকে তাও আপনি জানতে পারেন। সো এগুলো হচ্ছে এখানে এনলিস্ট করে দেওয়া। যেমন ধরেন ওনার ক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বিকজ উনি টপ রেটেড ফ্রিল্যান্সার, তো তাই ওনার ক্ষেত্রে হয়তো আপনি এতগুলো অ্যানালিস্ট করতেও নাও পারেন। সো আপনার যতগুলো আছে আপনি চাইলে আপনার স্কিলসগুলো এখানে সর্ট ডাউন করে দিতে পারেন। এরপরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন। অনেকেই কি করে ইনফরমেশন গুলো দেওয়ার প্রয়োজন মনে করে না, বাট ইয়েট আপনার এডুকেশনটা আপনার জন্য, যেহেতু আপনার সিভির মতো কাজ করে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনি যখন আপনার ফাইবার প্রোফাইল ক্রিয়েট করছেন, এই এডুকেশনের ব্যাপারটা আপনাকে অ্যাড করতেই হবে। অ্যান্ড দেন আপনার সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন গুলো যেমন হতে পারে, আপনি ধরেন এই 10 MS এর কোর্সটা করেছেন, এখন 10 MS এর যে কোর্সটা করেছেন সেটার সাথে অবভিয়াসলি আপনার একটা সার্টিফিকেট পাচ্ছেন। সো ওই সার্টিফিকেট অনুসারে আপনি বলতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়া, যেহেতু ঘরে বসে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে বিদেশে অ্যাকসেপ্টেবল হবে না যেহেতু এটা বাংলায় লেখা, সো আপনি বলতে পারেন যে প্রফেশনাল ফ্রিল্যান্সিং কোর্স করেছেন, সো এই জায়গা থেকে করেছেন। সো এটা অ্যাড করতে পারেন। প্লাস আমি আপনাদেরকে আরো কয়েকটা প্ল্যাটফর্ম বলে দেবো যেগুলোর মাধ্যমে আপনি হয়তো এখানে অ্যাকাউন্ট, মানে এই সার্টিফিকেশন গুলো এনেবল করতে পারেন। সেটার মধ্যে হয়তো হাবস্পট একটা আছে, হাবস্পটে অনেকেই কাজ করে, হ্যাঁ হাবস্পটে কাজ করে। তারপর এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি, যেমন ইডিএক্স নামের একটা প্ল্যাটফর্ম আছে, আমি বলেই দিই আপনাদেরকে, ইডিএক্স ওয়ার্জি নামের প্ল্যাটফর্ম আছে। সো এই যে এখান থেকে সার্টিফিকেশন গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন সার্টিফিকেশন গুলো অ্যাড করার জন্য ধরেন আপনাকে ওই কোর্সটা করতে হবে, ওটা খুবই বেসিক কোর্স, বাট ওই কোর্সটা করে আপনি সার্টিফিকেশন গুলো অ্যাড করতে পারবেন এমন যে আপনি ধরেন কন্টেন্ট রাইটার হিসেবে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, কিন্তু আপনার সার্টিফিকেট যদি হয় যে
আপনি আর্ট করা শিখেছেন এটা হলে হবে না, আপনার সার্টিফিকেশন গুলো আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে হবে। সো টোটাল ভিজুয়ালটা হয়তো আপনারা একটু পেয়ে গেছেন যে এরকম প্রোফাইল হতে হয়। সো এখন চলেন আমরা একটু এডিট করা শুরু করে, তার মাঝখানে আপনাদেরকে আমি প্রোফাইল পিকচার বানানো বা প্রোফাইল পিকচার যদি আপনার সুন্দর না হয় একটু ক্যাচি করার জন্য আপনি একটা টুল বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন সেটা দেখাই। অনেক সময় আপনি দেখবেন ফাইবারের কিছু ফ্রিল্যান্সার থাকে যাদের প্রোফাইল পিকচার গুলো এরকম হয়, তো অনেকেই জানে না যেটা কিভাবে করে। তো এটার ক্ষেত্রে আপনাকে কি করতে হয় দেখেন, এই যে জাস্ট এই প্লাস বাটনটা আছে এটাতে ক্লিক করে, এটা ফ্রি একটা সাইট। আপনি ধরেন আমি আমার মার্কটাই তো অ্যাড করছি, আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম, এটা অটোমেটিক জেনারেট করবে কিছু প্রোফাইল পিকচার। এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচারটা ভালো লাগবে সেই প্রোফাইল পিকচারটা নিয়ে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন। সো এর জন্য আমরা একটু দেখি যে আসলে এখান থেকে আমাদের কি কি প্রোফাইল পিকচার গুলো আসে এবং এই প্রোফাইল পিকচারটা আমরা কিভাবে মানে কোনটা আমাদের ভালো লাগে। সো চলেন আমরা এটা একটু দেখি। সো আমাদের এরকম কিছু প্রোফাইল পিকচার এসেছে। এখন আমরা চাইলে এখান থেকে ধরেন, এটা তো প্রফেশনাল লাগছে না বাট মানে কাছাকাছি স্ট্রেটই লাগছে। তো ধরেন আমি আমার ক্ষেত্রে একটা প্রোফাইল পিকচার নিতে পারি যেটা আসলে ক্লিন হতে পারে, অথবা আমি চাইলে এটাকে হালকা অ্যাডজাস্ট করে নিতে পারি। এই যে দেখেন অ্যাডজাস্ট করে নিতে পারছি, মানে মাঝখানে আসে নাই, মাঝখানে নিয়ে এসেছি। সো আমি এটাকে সেভ করতে পারি এভাবে। এই যে দেখেন এখন কিন্তু এটা মাঝখানেই দেখাচ্ছে, মাঝখানে দেখাচ্ছে না, যেমন এটা হতে পারে, এটা হতে পারে, আবার নর্মাল ব্যাকগ্রাউন্ডে হতে পারে। ধরেন এইগুলো আনপ্রফেশনাল, এগুলো উপর থেকে আপনার ডিপেন্ডিং অন ইওর পিকচার্স এটা হইতে পারে আপনার জন্য যেটা ভালো হয় আর কি। সো আমি একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড নিই, বা যেহেতু আমি ফাইবারে কাজ করব বা আমি চাচ্ছি যে একটু ক্লিন থাকলে বেটার লাগে, সো যাতে মনে না হয় যে এটা মানে অন্যরকম কোনো কিছু। সো আমি এইটা নিই। আমি এই প্রোফাইল পিকচারটা ডাউনলোড করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ক্লিক করে এই যে আমার প্রোফাইল পিকচারটা আছে সেটাকে আমি এখানে আপডেট করি। চলে এসেছে প্রোফাইল পিকচারটা। এখন চাইলে হয়তো আপনি এই প্রোফাইল পিকচারটাকে আরো অ্যাডজাস্ট করে নিতে পারতেন, বা আমি চাইলে এই প্রোফাইল পিকচারটা যেটা ব্যবহার করছি সেটাকে আরো অ্যাডজাস্ট করে নিতে পারতাম। সেটা হচ্ছে এরকম করে জুম করে, যে আমি জুম করে জাস্ট এতটুকুই রাখলাম। সো আমি এটাই নিব, যেহেতু আমার জুমটা ভালো লাগছে, সো আমি জুম করে নিই, দেখতে ভালো লাগবে, না হলে মানে দেখতে ভালো লাগছে না। সো এই জন্য আমি একটু জুম করে নিচ্ছি, বিকজ আপনার পা বা হাত পা দেখা গেলে এটা প্রফেশনাল লাগে না, এটা একটা আমার ধারণা আর কি। সো আমি এই জিনিসটা এখানে ফিল আপ করে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমি রাইটার প্রো বিডি দিয়েছি, যেহেতু সেপ্টেম্বরে ক্লিক এখানে ক্রিয়েট হয়েছে, তো আমি আমার স্টোরি লাইনটা লিখবো এখানকার। আমি এটা লিখি, রাইটিং আর্টিকেলস, রাইটিং কন্টেন্টস দ্যাট ranks in Google. এরকম কিছু লিখেছি, রাইটিং কন্টেন্টস দ্যাট র্যাঙ্কড ইন গুগল। তারপরে ধরেন নিচে এখানে একটা পার্ট আছে যেখানে আপনি দেখবেন যে ফাইবারে বিভিন্ন ধরনের ব্যাজ অ্যাড করা যায়। এটার জন্য আপনাকে আসলে অন্যান্য একটা প্রোফাইল দেখতে হবে। সেটা হচ্ছে ধরেন আমরা একটা প্রোফাইল দেখি। সো প্রোফাইল দেখার পরে আপনি দেখবেন যে এখানে অনেক মানুষ থাকে, এই ওনার তো নেই, আমরা একটা প্রোফাইলে যাই যিনি আসলে এরকম কাজ করে, বা তার প্রোফাইল দেখে আপনি বুঝতে পারবেন সে যদি ফাইবার থেকে কোর্স করে থাকে। সো এখানে দেখেন ফাইবারে অ্যাকচুয়ালি বর্তমানে যেটা হচ্ছে যে ফাইবারে আসলে কোর্স করা যায়, অ্যান্ড ফাইবার থেকে যারা কোর্স করে সব কোর্সগুলো কিন্তু আসলে ফ্রি না, কিছু কোর্স ফ্রি, বা একটা কোর্সে ফ্রি যেটা আমার জানা মতে। তো আপনি দেখবেন যে এখানে যারা কোর্সগুলো কমপ্লিট করে তাদের এই যে ব্যাচেস গুলো আসে। সো আপনি ধরেন এখান থেকে এই যে এখানে যদি আপনি কোনো কোর্স করেন বা কোর্সে এনরোল করেন, তাহলে দেখা যাবে যে আপনার একটা ব্যাচ চলে আসবে। অ্যাজ এ নিউ সেলার আপনার অ্যাকচুয়ালি কোন কোর্সটাতে এনরোল করা উচিত সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, চলুন। দেখেন চলে এসেছে এই প্ল্যাটফর্মটা যেখান থেকে আপনি আসলে কোর্সগুলো করতে পারবেন, কিন্তু সবগুলাই পেইড। সো আপনি কি করবেন, ভিউ অল কোর্স দিয়ে দিবেন। অ্যান্ড যখন আপনি ভিউ অল কোর্স দিয়ে দিবেন, একদম শেষের দিকে আপনি হয়তো ফাইবারের একটা কোর্স পাবেন যেটা আসলে ফ্রি।
অ্যান্ড ওই ফ্রি কোর্সটা আপনি অ্যাকচুয়ালি করবেন, যেটা আসলে আপনি নতুন, তো আপনার জন্য এই যে ব্যাচটা, এই ব্যাচটা চলে আসবে। সো এটার জন্য ধরেন আমরা এই কোর্সটা করতে গেলাম আর কি। সো এটার জন্য আমরা জাস্ট এনরোল করি, আমরা এটা আপনাদেরকে দেখাই। সো এনরোল, এই যে সেল ইজ ওয়ান, কুপন কোড, যদি নর্মালি ওদের একটা কুপন কোড আছে, যেটা সাধারণত এটাতে আপনার কোনো কুপন কোড লাগবে না, আপনি ওয়াচ কোর্স দিলেই হবে। সো ওয়াচ কোর্স দিলে আপনি এই কোর্সটাতে চলে যাবেন। অ্যান্ড কোর্সটাতে চলে যাওয়ার পরে আপনাকে এই যে ধাপে ধাপে এখানে দেখেন এই ভিডিওগুলো আপনার হয়তো অনেক কাজেও লাগবে। সো আপনি এই ভিডিওগুলো একটা একটা করে ফিনিশ করবেন, ফিনিশ করার পরে একটা ফাইনাল কুইজ দেবেন। সো এটা দেখবেন। অ্যান্ড এই কোর্সটা দেখার পরে আপনার এই যে প্রোফাইলটাতে আছে সেখানে একটা ব্যাচ স্ট্যান্ড আউট করে যাবে। সো এই যে ফ্যাক্টরগুলো আমি একটু রিফ্রেশ করে দিই, বিকজ এই যে জায়গাটাতে ডাব্লিউ দেখাচ্ছে, এখানে আমরা চাই যে ডাব্লিউটা না দেখাক, এখানে আমাদের প্রোফাইল পিকচারটাই দেখাক। সো প্রোফাইল পিকচারটা এখন দেখাচ্ছে, রাইট? সো প্রোফাইল পিকচারটা দেখানোর কারণে আমরা এখানে ধরেন এখানে আমাদের পুরোটাই অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে। বাট বাকি যে পার্টগুলো আছে সেগুলো আমরা পরের লেসন দেখাবো। আমরা আপাতত কি কমপ্লিট করেছি, আপনাদেরকে কিছু বেসিক ব্যাপার বলেছি, প্রোফাইল ক্রিয়েশন শুরু করেছি। এরপরের আমরা এই পুরো প্রোফাইলটার পার্টটা যেগুলো আছে নিচে নিচে, এগুলো সবগুলো আমরা ফিনিশ করব নেক্সট লেকচারে। দ্যাটস ইট, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।